স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। তার একমাত্র পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না। এই জিনিসটি বর্তমান সরকারকে মাথায় নিতে হবে। এখন অনেকেই বিএনপিকে আমলেই নিতে চাচ্ছে না। নির্বাচন হলে নাকি বোঝা যাবে কোন দল কোন ভাবে কতটা শক্তিশালী। আমরাও তাই মনে করি। আমরাও মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের মধ্য দিয়ে, বিএনপির বিজয়ের মধ্য দিয়ে, বিএনপির সরকার গঠনের মধ্য দিয়ে। পাগলও বোঝে কারা আগামী দিন ক্ষমতায় আসবে। কিন্তু কিছু কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত বিশেষ মহল মনে করে তারাই ক্ষমতায় আসবে। বিএনপি এই প্রথম ক্ষমতায় যাবে এটা কথা না। এর আগেও একাধিকবার বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটে জিতে ক্ষমতায় গিয়েছে। 15ই আগস্ট শেখ মুজিব নিজেই তার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নিজেই তৈরি করেছে, নিজেই সেই অবস্থা তৈরি করেছে। তার দায় অন্যের ঘাড়ে চাপানো ঠিক না। আর সর্বশেষ ভয়ঙ্কর পরিস্থিতি 15 বছরের সৃষ্টি করলো শেখ হাসিনা। তার দায়ও শেখ হাসিনাকে নিতে হবে, জনগণকে দায়ী করে না। জনগণ তার আরাধ্য কাজ যেটা 71 মুক্তিযুদ্ধের সময় করেছিল, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছিল, সেই দায় জনগণ তার নিজ কাঁধে নিয়ে এই রকম একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশের মানুষ। সেই জন্য আগামী দিনে আমাদেরকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সজাগ থাকতে হবে।